হাই, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি জানলার সামনে চলে এলাম। পর্দা সরাতেই পাহাড়ের এত সুন্দর ভিউ দেখতে পেলাম। কাল ওয়েদার খারাপ ছিল, তাই পুরো পাহাড় মেঘে ঢেকেছিল। আজ আবার ওয়েদারটা বেশ ভালো, সূর্যের আলোতে পাহাড় যেন ঝলমল করছে। এবার চলো আমাদের ব্যালকনিতে যাই। এই সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সুন্দর দৃশ্য দেখে আমি তো পুরো পাগল। আর পেখম ঘুম থেকে উঠে চলে এসেছে ভিউ দেখতে সকাল সকাল। এটা আমাদের হোটেলের সেই গ্রাউন্ড ফ্লোরটা। আমি ঘুম থেকে উঠে দেখছি পেখম বিছানাতে নেই, কোথায় গেল? ও মা, এসে দেখছি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে। আমিও এসে সকালবেলার ভিউটা দেখে দাঁড়িয়ে পড়েছি। সত্যি মন ভালো করার একটা জায়গা। ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমাদের চলে যেতে হবে, আর পাহাড়ের এত সুন্দর ভিউ দেখে তবেই উপভোগ করছি আমি সকাল সকাল। আর এরকম সুন্দর রোদের আলোতে পাহাড়টা এত সুন্দর লাগছে। কালকে তো পুরো মেঘে ঢেকে গেছিল, একটা সময় কিছুই দেখা যাচ্ছিল না, আর এখন দেখো একদম পরিষ্কার। আমাদের রুম থেকে বেরোতে হাতের ডান পাশে এই গ্লাস ওয়ালটি দিয়ে বাইরেটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। কাল রাতে আমরা যে যার ঘর থেকে চেয়ার, টি টেবিল সব এনে জুড়ে দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। সেই খাওয়ার এঁটো বাসন টেবিল সব বাইরে রেখেছিলাম। হোটেলের স্টাফেরা আমাদের বলেছিল খেয়ে বাইরে রেখে দিতে, ওরা সকালে এসে পরিষ্কার করে দিবে। আমাদের রুমের গ্লাস ওয়ালের ঠিক অপর পাশে আরো একটি গ্লাস ওয়াল ছিল, যেটা দিয়েও পাহাড়ের ভিউ দারুণ লাগছিল দেখতে। এবারে চলো বাইরে ঘুরতে যাই। পাহাড়ে সকালবেলার ওয়েদারটাও বেশ ভালো লাগছে, চলো একটু বাইরে গিয়ে ঘুরে দেখে আসি। কাল বিকেল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, তাই ভেবেছি আজ হয়তো ওয়েদারটা খারাপ থাকবে, কিন্তু সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি ভীষণ সুন্দর ওয়েদার। চারিদিকটা রোদের আলোতে যেন চকচক করছে। তাই আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম বাইরের প্রকৃতিকে অনুভব করতে। পেখম বায়না করছে দোল খাবে, তাই দোলনার দিকে একটু যাই। কাল রাতে বৃষ্টি হওয়াতে দোলনার মধ্যেও জল জমে আছে, তাই বললাম রোদ্রে কিছুটা জল শুকিয়ে যাক, আমরা পরে এসে না হয় দোল খাবো। তাই এখন আমরা এই হোমস্টের হাই গ্রাউন্ডটিতে যাচ্ছি। আমার এই পেছন দিকটাতে দেখো, কালকে মেঘে ঢাকা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আজ রোদ ওঠাতে সব পরিষ্কার যেন দেখা যাচ্ছে। এই জায়গাটা এতটাই উঁচু যে হোমস্টের চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই সাইডে পাহাড়ের দিক থেকে একটা সুন্দর জলের আওয়াজ আসছিল, সেটা হতে পারে ফলসের আওয়াজ কিংবা নদীর জলের আওয়াজ। আওয়াজটা শুনে মনে হচ্ছিল খুব কাছে থেকেই আওয়াজটা আসছে। আমরা এখন হোটেল থেকে বাইরে যাচ্ছি, বাইরেটা দেখতে যাচ্ছি, বাইরে যাচ্ছি। দেখো সেই গাছগুলি আঙুরের ফলের মতো থোকা থোকা হয়ে ঝুলে আছে। এই হোমস্টেতে আরো কিছু লোক আছে যারা আমাদের মতোই সকালবেলা ঘুরতে বেরিয়েছে, আবার পেখমকে দেখে পেখমের সাথে গল্প করছিল। সাইড দিয়ে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। কালিম্পং এর ডেলো পার্কে কিছু ফুল দেখেছিলাম, সেই ফুলগুলো এখানেও দেখতে পাচ্ছি, তবে এখানে কিন্তু ভালো মতো ফুটে নেই। ডেলো পার্কের ভেতরে এই ফুলগুলো পুরো বড় বড় গাছ আর থোকা থোকা হয়ে চারিদিকে ভরা, এক কথায় বাগান বলতে পারো। বাইরে বেরোনোর গেটের সামনে চলে এসেছি, কিন্তু গেট বন্ধ। কি করে বেরোই? চলো ওদিকে গিয়ে একটু দেখি যে অন্য কোনো গেট আছে কিনা। চলো তো এদিক দিয়ে গেট আছে নাকি দেখি। কাউকে তো দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। তবে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এখানে দেখো টেবিল চেয়ার আছে বসে আড্ডা দেওয়ার জন্য, তবে চেয়ারগুলোকে এইভাবে রাখা আছে কারণ এখানে যখন তখন বৃষ্টি হয়, আর এই বৃষ্টির জলগুলো চেয়ারে জমে থাকলে আমরা তো এসে বসতে পারবো না, তাই চেয়ারগুলোকে এইভাবেই রাখা থাকে।
এখান থেকে দেখো আমরা যেখানে আছি সেই জায়গাটা দেখা যাচ্ছে। এখান থেকে ওই হোমস্টে রুমগুলো কিন্তু অনেকটাই দূরে। হোমস্টের এরিয়ার বাইরে অনেক ধরনের ফুল ফুটে আছে, এগুলো কিন্তু জঙ্গলের মধ্যে ফুটে আছে। নানান রকমের কালারের ফুলগুলো, কোনোটা গোলাপি, কোনোটা হলুদ। আমাদের লোকালয় হলে এরকম ফুল একটাও থাকতো না গাছে। পাহাড় এলাকায় চারিদিকে ফুল, তাই এইভাবেই গাছে ফুলগুলো পড়ে থাকে। এই দরজাটার পাশে একটা ছোট্ট দরজা আছে যেটা সবসময় খোলা থাকে, আমরা এটা চোখে দেখতেই পাইনি। পরে এসে দেখলাম এই গেট দিয়েই বেরোনো যাচ্ছে, তাই দুজন মিলে আমরা বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে পাহাড় ঘুরতে। দেখো বাইরেটা কি ভালো লাগছে দেখতে। আমাদের মতো হোমস্টের আরো কিছু লোক আছে যারা দেখো সামনে হেঁটে হেঁটে ঘুরছে। কেউ ঘুরুক আর না ঘুরুক, আমি ভাই পাহাড় প্রেমী মানুষ, তাই আমি ঘরে বসে থাকতে পারলাম না। এত সুন্দর ওয়েদার দেখে বেরিয়ে পড়েছি হাঁটতে। প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে কি যে ভালো লাগছে। পেখম পা ব্যথা হয়ে গেছে, বসে পড়েছে নামতে নামতে। এই দেখো পাহাড়ের ভিউটা, জাস্ট মানে হেঁটে হেঁটে ঘুরতে এত ভালো লাগছে কি বলবো। দেখো কতটা দূর চলে এসেছি। এটা কিন্তু এই পাহাড়ি গ্রাম, এই হোমস্টেরই মানে মেন রাস্তা, আর কিছু বাড়ি রয়েছে, বাড়ি খুবই কম রয়েছে। তো এটারই রাস্তা, এই যে এখান দিয়ে আমরা এলাম, একদম ভীষণ ঢাল, রাস্তাগুলো খাড়া, মানে নামছি ভালো লাগছে, উঠতে বেশ কষ্টই হবে। এই যে এখানে পাহাড় রয়েছে, পাহাড়ের পাশ দিয়ে এত সুন্দর লাগছে। চলো, আর পেখম যেতে চাইছে না, এবার হোটেলের দিকেই যাই, কারণ নামাটা যত সহজ, ওঠাটা ভীষণ কষ্ট। এবার উঠতে পারবে না পেখম, আর রোদ উঠে গেছে তো ভীষণ রোদের তাপ লাগছে। আর এই যে খুব সুন্দর এইদিকে পাহাড় রয়েছে, পুরো পাহাড়ের গায়ে সবুজ গাছ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। মনে হচ্ছে আরও 2 দিন থাকতে পারলে ভীষণ ভালো হতো। আমাদের একদিন করেই থাকার, মানে ওই হোমস্টেতেও একদিন ছিলাম, এখানেও একদিন। একটা গাড়ি আসছে শোনাই, ডানে চল। এই হোমস্টেতেই বুঝি কেউ আসছে নাকি, না চলে যাচ্ছে, থাক। হাঁপিয়ে গেলাম। আমাদের ওই হোমস্টে থেকে এই হোমস্টে, এগুলোই আমাদের আসার পথে সাইট সিন করিয়েছে, আর কিছু এক্সট্রা করে করিয়েছে। আরও ছিল প্যাকেজের মধ্যে, আরও ছিল, সেগুলো আমরা যাইনি, কারণ আমাদের মনে হচ্ছে গাড়িতে বসে ঘোরার থেকে হোমস্টেতে থেকে আশেপাশে গ্রামটাকে ঘুরতে বেশি মজা লাগছে। চলো, চলে এসেছি হোটেলে। সত্যি এতটাই খাড়া রাস্তা যে উঠতে ভীষণ হাঁপিয়ে গেছি। আমাকে দেখে সবাই বুঝতেই পারছো, পেখম আমার আগে এসে গেছে, এসে আমার জন্য দাঁড়িয়ে আছে। হোমস্টেতে ঢুকে আমি এই কেল্লাটিকে দেখে অবাক হয়ে গেছি। আমাদের ওখানকার 3টে কেল্লার সমান এই কেল্লাটি। পেখম এসে হাঁপিয়ে গেছে, তাই দৌড়ে চলে গেছে ঘরে, ওর বাবার কাছে গিয়ে শুয়ে পড়েছে। আমি এখন একাই বসে বসে দোল খাই, কারণ পেখম তো নেই। কিছুক্ষণ পরে আবার চলে এসেছে আমার সাথে দোল খেতে। অনেকক্ষণ বাইরে ঘুরে বেরিয়েছি, এবার ঘরে গিয়ে একটু বসি। যাওয়ার পথে একটু ননদের রুমে ঢুকলাম, দেখছি ওরা কি করছে, যে যার মতো সব ঘুমোচ্ছে। কালকে পেখম বলছিল এই বেডটা নাকি ওর, তাই ও একাই ঘুমিয়েছিল। বাচ্চাগুলোর খুব ইচ্ছে যে সুইমিং পুলে স্নান করবে, তাই সবাইকে নিয়ে চলে এসেছি সুইমিং পুলে।
পেখম তো কাল থেকেই বায়না করছিল জলে নামবে, বৃষ্টির জন্য নামতে দেওয়া হয়নি। আজ আর আটকানো যাচ্ছে না, সব মিলে চলে এসেছে নামবে বলে। আমাদের ঘরে গিয়ে পায়নি, তাই চা আমাদের সুইমিং পুলের সামনেই দিয়েছে। আমি আবার সকালে স্নান করে নিয়েছি, যার জন্য আমি আর নামবো না। সাঁতার শিখাচ্ছে। সাঁতার শেখ। এবার দিদিও নেমে গেছে সবার সাথে মজা করতে। আমি একটু ফটো তুলবো জন্য অল্প জলে নেমেছিলাম। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। হ্যালো, সবাই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে কিন্তু একটা জিনিস বেশ ভালো লেগেছে, কাঁসার থালে তো দিচ্ছেই, তার সাথে কাঁসার বাটি, আবার কাঁসার গ্লাস, আবার কাঁসার চামচ, আবার বাটি গ্লাসের গায়ে দেখো নকশা করা আছে। বাটিগুলো দেখো দেখতে কি ভালো লাগছে, ঠিক আইসক্রিম বোলের মতো কিছুটা দেখতে। যাই হোক, এবারে আমাদের খাবারগুলো সার্ভ করতে শুরু করেছে। ফার্স্টেই আলু মটরের সবজি নিয়ে চলে এসেছে, এরপরে দেবে মিষ্টি, রুটি, পরোটা, ডিমের অমলেট, আর কেউ কেউ ডিমের পোচ। এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই। প্যাকেজের মধ্যে আরো অনেক খাবার ছিল, যেমন ধরুন আলু পরোটা, এ ধরনের বিভিন্ন রকম আইটেম ছিল যেগুলো আমরা নেইনি, কারণ এগুলো বানাতে কিছুটা সময় লাগতো, আর আমাদের যাওয়ার যেহেতু তাড়া ছিল, তাই আমরা সিম্পল খাওয়া দাওয়াই নিয়েছি। প্যাকেজের বাইরেও কিছু আইটেম ছিল যেগুলো অর্ডার করলে আমাদের এক্সট্রা পে করতে হতো। সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। আচ্ছা, কালকে যাই আমি। হ্যাঁ, সবজি, আলু মটরের সবজি, মিষ্টি, লুচি, রুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুটিও হয়েছে। মোমো কি খাচ্ছিস? রুটি? মোমোর যা কালকে হয়েছিল বাবা। কোচ খাবে ওখানে। ঠান্ডা হয়ে যাবে অমলেট। বাবা ওদের কি দেখুন কোচ নিয়েছে, আমলেট নিয়েছি। চলে যা বাবার সাথে, রোদে দাঁড়া, রোদে দাঁড়া। আমি ওই জন্যই আর আসতে বেরোলাম না। কোথায়? বাইরে হাঁটতে। আমি মিকি আর গেনি মজা করছি। এখানে দেখো বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সবকিছুই আছে, তবে এগুলো এক্সট্রা পে করে নিতে হবে। আর ওপরে গ্লাসের আইটেমগুলো জাস্ট দেখো কতটা সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমরা সব যাচ্ছি, আজকে হোটেল ছেড়ে দিলাম। আমাদের লাগেজ পৌঁছে দিচ্ছে গাড়িতে। আয় রে, এখানকার স্টাফগুলো ভীষণ ভালো, আমাদের ভীষণ ভালো সার্ভিস দিয়েছে। দেখো হাম ঘুমনে যা রহা হ্যায় হোটেল সরকার। এবারে চললাম, সবাইকে টাটা বাই বাই। তো আমরা আজকে চলে যাচ্ছি, সবাই গাড়িতে উঠে পড়েছে, আমরাও যাচ্ছি। চলে এসেছি গাড়িতে ওঠার জন্য। ঘুরতে এসে বেশ মজা করেই কাটলো আমাদের, কটা দিন বেশ মজায় কেটে গেল। এবারে আমরা এখান থেকে শিলিগুড়ি যাচ্ছি, ওখান থেকে আবার রাত্রে আমাদের বাস আছে, সেই বাসে গঙ্গারামপুর যাব। তাহলে এই ব্লগটি এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে কিন্তু।